স্বৈরাচারী আমল পেরোনোর পরও খেলাপি ঋণের চিত্র বদলায়নি, যা নিয়ে উত্তাল হয়ে উঠেছে জাতীয় সংসদ। সংসদ সদস্যদের কাছেই ব্যাংকগুলোর পাওনা 11,356 কোটি টাকা। বিশাল সংখ্যক ঋণ খেলাপিকে সংসদে নিয়ে দেশের অর্থনীতির সংকট থেকে কিভাবে মুক্তি মিলবে তা নিয়ে প্রশ্ন তোলেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এদিকে সুইচ ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ এ যাবৎকালের সবচেয়ে বেশি। 2025 সালে যা 41% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 12,760 কোটি টাকা। এই অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে বিশেষজ্ঞরা বলছেন, খেলাপি ঋণের অর্থ ফেরাতে মনোযোগ দিতে হবে সরকারকে। একই সাথে ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ দেন। শাহাদাত অফরের রিপোর্ট। 2024 সালের গণঅভ্যুত্থানের পর দেশের অর্থনীতির নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র সামনে আসতে শুরু করে। সে বছরের ডিসেম্বরে দেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে প্রায় 400 পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার আমলে 28 উপায়ে দুর্নীতির মাধ্যমে 234 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার করা হয়েছে। এ দুর্নীতির অন্যতম মাধ্যম ছিল ঋণ খেলাপি। বড় টাকা বাইরে চলে গেছে। আমরা একটা হিসাব করেছি যে এটা প্রায় 16 বিলিয়ন ডলার বলে এটা গিয়েছে। এই চক্র যদি আগে দেশে শ্যাডো ইকোনমিতে বিনিয়োগ করতো তাহলে এটা অবৈধ ছিল, কিন্তু অন্তত দেশে এই টাকাটা বিভিন্নভাবে খাটতো। স্বৈরাচারী শাসনের অবসানের পরেও ঋণ খেলাপির হার কমেনি বলে প্রশ্ন উঠেছে জাতীয় সংসদে। অর্থনৈতিক সংস্কারের নানা উদ্যোগ নেওয়া হলেও ব্যাংক খাতের বাস্তব চিত্র কতটা বদলেছে তা নিয়ে সংসদে তীব্র আলোচনা হয়। এখন যদি সংসদে এতগুলো ঋণ খেলাপি থাকে তাহলে এই সংসদকে তো ঋণ খেলাপিদের সংসদ বলবে। এখন এই সংসদে যদি আমরা ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? যারা ঋণ খেলাপি আদালত কর্তৃক সাব্যস্ত হবে, ঘোষিত হবে, তারা দে আর ডিসকোয়ালিফাইড, তারা এমপি হিসেবে নমিনেশন দিতে পারবে না, অবৈধ। নির্বাচিত হয়ে এসছে তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাপি। সম্প্রতি টিআইবির তথ্য উদ্ধৃত করে বলা হয়, দেশের সংসদ সদস্যদের কাছেই ব্যাংকগুলোর পাওনা রয়েছে প্রায় 11,356 কোটি টাকা। এ তথ্যের প্রেক্ষিতে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা প্রশ্ন তোলেন, সংসদে এত বিপুল সংখ্যক ঋণ খেলাপিকে নিয়ে দেশের অর্থনীতি কিভাবে সংকট থেকে মুক্তি পাবে? টিআইবি সম্প্রতি বলছে যে এই সংসদের সদস্যদের কাছে এই দেশের ব্যাংকগুলোর পাওনা হচ্ছে 11,356 কোটি টাকা। অন্যদিকে দেশের টাকায় ফুলে ফেঁপে উঠেছে বিদেশি ব্যাংক। সুইস ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে জমাকৃত অর্থ আগের বছরের তুলনায় 41% বেড়ে দাঁড়িয়েছে 12,760 কোটি টাকা। বিশ্লেষকরা মনে করছেন, এর একটি উল্লেখযোগ্য অংশ দেশের আর্থিক খাত ও খেলাপি ঋণ সংক্রান্ত অর্থপ্রবাহের। সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ব্যাংক খাতকে ঢেলে সাজাতে দেশের বাইরে পাচার করা 3 লাখ কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। অর্থনৈতিক খাতের পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনা গেলে ঘুরে দাঁড়াবে দেশের ভঙ্গুর অর্থনীতি। যেটা হয়েছে 15 বছর, সেটাই কাকে ঋণ দেবেন বলে দেওয়া হয়, কোন টার্মসে ঋণ দেবেন সেটা বলে দেওয়া হয়। ইভেন কি আপনার যে ফান্ডেড নন ফান্ডেড কতগুলো নিয়ম আছে না, দিতে পারবেন না এত বেশি, সেগুলো ভায়োলেট করা হয়েছে। এগুলো আমি জিজ্ঞেস করেছিলাম, আমি যখন অ্যাডভাইজার ছিলাম সেন্ট্রাল ব্যাংকে, আমরা দিয়েছি পার্সোনাল গ্যারেন্টি। উনি ধন্য লোক, ওনাকে আমি পার্সোনাল গ্যারেন্টিতে হাজার হাজার কোটি টাকা দিয়ে দিলেন, 20,000 25,000 কোটি টাকা। এটা কেমন? ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে কার্যকর নজরদারি বৃদ্ধি এবং ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন এই সাবেক গভর্নর। শাহাদাত অফরো, এনটিভি নিউজ, ঢাকা।